কিন্তু খুব মন দিয়ে কীর্তন শুনেছো, আমার অন্তত মন ভরে গেছে। এত সুন্দর তোমরা কীর্তন শুনেছো যে আজকেও আমার সাথে হাতে তালি দিয়ে গেল। গৌরে লোরে সোনার নদিয়া ধরি 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 শব্দ শোনা যায় আমার গৌরে লোরে সোনার নদিয়া ধরি 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 শব্দ শোনা যায় আমাদের গৌরে। আরেকটি কথা বলে দিই, হরিবাসরে যখন আমরা কীর্তন করি অনেক মেয়েরা আমাদেরকে মালা পরে, তো অনেকে পিছন থেকে কানা ঘোষা করে হাতে দে হাতে পরিয়ে দিস, পরিয়ে দিলে কি বিয়ে হয়ে যায়? এই ভ্রান্ত ধারণাগুলো দূর করতো আমার মেয়ে, যে আমাকে মালাটা করলো আমার মেয়ে সম্পর্কে বা বয়সে। যতক্ষণ আমি হরিবাসরে আছি ততক্ষণ আমি ভগবানের বিভিন্ন লীলা কথা বর্ণনা করছি, তখন আপনি আমাকে মনের আনন্দে গলায় মালা দিতে পারেন। তবে মালাটা বেশিক্ষণ রাখতে পারি না, আমি এত বড় তো আমার কৃপা নেই ভগবানের, এই মালাতেই বড় জ্বালা দেয়। ওই যে রাধারানী বলেছিল, বড় যত্ন করে গাঁথিনু মালা, সেই মালা আমায় দিল জ্বালা, কুঞ্জে আমার এলো না কালা, এলো না তো শ্যাম। তবে মালা পরবেন। সনাতন ধর্মে জন্মগ্রহণ যখন করেছেন একটা তুলসী কাঠের মালা পরবেন। অনেকে বলে প্রতিদিন মাছ ছাড়া ভাত খেতে পারি না, পরবো, হ্যাঁ ওখানেই করুন। যার জ্বর এসেছে তিনি 650 প্যারাসিটামলটা আগে চার্জ করুন। যদি কেউ বলেন যে আমি মিথ্যা বলতে হয়, ব্যবসা বাণিজ্য করতে হয়, আমাকে একটু মিথ্যে কথা বলতে হয়, আমি আসম্বল ছাড়া খেতে পারি না, তাহলে আমি কি তুলসীর মালা পরবো? হ্যাঁ পড়ুন। আর এই তুলসী মালাটা পরে কণ্ঠে জড়িয়ে যদি মালার কিছু কাজকর্ম করতে পারেন, ও একদিন আপনাকে সঠিক রাস্তা দেখিয়ে দেবে। এটা আমাদের জীবন দিয়ে আমরা প্রমাণ পেয়েছি। তাই মায়েরা, তিলক সেবা করা, মালা পরা এগুলো কোনো ব্যঙ্গ বিদ্রুপের জিনিস নয়। একটা পুলিশ অফিসার যখন ইউনিফর্মটা পরে, সেটা কি তার লজ্জা মনে হয়? এই যে বাচ্চাগুলোকে সকালবেলা স্কুলে পাঠাচ্ছ, স্কুলের ইউনিফর্ম পরাচ্ছ না, ছেলেটাকে দেখলেই বলে ওটা কিন্তু স্টুডেন্ট। তেমনি যখনই তুমি একটা মালা পরবে, এখানে একটা তুলসী বা একটা তিলক সেবা থাকবে, তখন জানবে সনাতন বাড়ির মা, সনাতন বাড়ির মেয়ে। কোনো লজ্জা করবে না, লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে গোবিন্দের কৃপা। আমার গৌরে লোরে সোনার নদিয়া ধরি 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 শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া ধরি 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 শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। গৌরে লোরে সোনার নদিয়া ধরি 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 শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। হরি হরি বল। গৌরে লোরে সোনার নদিয়া ধরি ধরি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। ওই তো গৌরে লোরে নিতাই এলো রে, গৌরে লোরে সোনার নদিয়া হরি 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 শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতা, কেমন হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতা। এই নামের কেমন গুণ দেখো না, বলছে হরি নামে, হরি নামে। প্রশ্নগুলোর মধ্যে উত্তর আছে। কলিকালে তুমি অন্য কিছু করে হরিকে নামাতে পারবে না। হরি নামে, হরি নামে, অন্য কিছুতে নামে না। এই যে হরি নাম, এর মানে আছে। হ মানে হরণ করে, রি মানে রিপুগুলি, 6টি রিপু আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। না মানে নাশ করে, আর ম মানে মুক্তি দেয়। মানে যে নাম দুহাত ভরে গাইলে কিতাব বন্ধন জ্বালা থেকে মুক্তি পেয়ে ষড়ঋতুর বন্ধন থেকে মুক্ত পাওয়া যায়, সেটাই হচ্ছে হরিনাম। এই নামের এত মাহাত্ম্য। তোমাদেরকে এই প্রসঙ্গে একটা রামায়ণ থেকে কথা বলে দিই, তাহলে তোমাদের পুণ্য মিলনটা বইতে সুবিধা। শ্রী রামচন্দ্র যেদিন সেতু বন্ধন করে শ্রীলঙ্কায় প্রবেশ করল, ওমা ভালো করে শোনো, তখন লঙ্কার রাজা ছিলেন রাবণ। খুব হাই প্রোফাইল কিং, খুব ভালো রাজা, দুর্দণ্ড প্রতাপ।
শ্রী রামচন্দ্র সেতু বন্ধন করে লঙ্কায় প্রবেশ করলেন। রাবণের সৈন্য সামন্তরা বললেন, রাবণ বাবু মহারাজ আপনার দিন শেষ। রাবণ বলছে কেন? না রাম এসে গেছে। তো রাবণ বলছে, রামের মধ্যে কি এমন কোয়ালিটি দেখলে যে আমার দিন শেষ? বলছে আর বলবেন না, তার নামের এমন গুণ, তার বানর সেনারা একটা বড় বড় করে পাথর নিচ্ছে, আর সেই পাথরের মধ্যে দিচ্ছে রাম রাম, জলে নিক্ষেপ করছে, রাম নামে শিলা জলে ভাসছে, তার উপর দিয়ে ভর করে তার সৈন্য সামন্তরা লঙ্কায় প্রবেশ করে। রাবণ তখন দেখলো সৈন্য সামন্তদের কনফিডেন্স লো হয়ে গেছে, যুদ্ধের আগে হেরে যাবে। তাদের আত্মবিশ্বাসটাকে তোলার জন্য রাবণ বলছে, শোনো, রাম নামে যদি শিলা জলে ভাসে, আই এম রাবণ, আমার নামও শিলা জলে ভাসে। বলে প্রমাণ দিতে পারবে? মনে হয় দেবো, যাও তো বড় পাথর নিয়ে এসো। বড় একটা পাথর এনেছে, উপরে লিখেছে রাবণ রাবণ। বলছে চলো এবার সমুদ্রের ধারে চলো, দেখিয়ে দিচ্ছি। সমুদ্রের জলে যেই না নিক্ষেপ করেছে, শিলা কিন্তু জলে ভেসে গেছে। সবাই করতালি দিচ্ছে, বাবা বাবা, রাবণও কম যায় না। হ্যাঁ, রাত্রিবেলায় রাবণের স্ত্রী, যার নাম কি ছিল মন্দোদরী, স্বামীর পদসেবা করছে। করতে করতে বলছে, স্বামী একটা কথা বলবো, রাগ করবে না তো? তুমি অল্পতেই রেগে যাও, তুমি খুব, তোমার মধ্যে অনেক তেজ, তুমি তেজি ব্রাহ্মণ। দেখো স্বামী, তোমাকে একটা কথা বলবো। বলে কি? না, আমি তোমার অর্ধাঙ্গিনী, আমি তোমাকে যতটা চিনি, সংসারে তোমাকে কেউ ততটা চেনে না। আমি জানি তোমার মতন ব্রাহ্মণ ত্রিজগতে কেউ নেই, তোমার মতন শিব ভক্ত ত্রিজগতে কেউ নেই, তোমার মতন বীর ত্রিজগতে কেউ নেই। তথাপি আমি বলছি,